প্রিয় দর্শক, কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, ত্যাগ, তিতিক্ষা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষাই হচ্ছে কুরবানি। শরীয়তের পরিভাষায় 10 জিলহজ ঈদুল আজহা নামাজ আদায় করার পর থেকে 13ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার দেয়া চতুষ্পদ জন্তু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নাম উচ্চারণ করাকে কুরবানি বলে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত, রক্ত এসব কিছু পৌঁছে না, শুধু কেবল পৌঁছে বান্দার তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। এটাই আল্লাহর দরবারে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এভাবেই আল্লাহ তাআলা এগুলো তোমাদের জন্য তোমাদের অধীন করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করো, এজন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী, আপনি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিন। প্রিয় দর্শক, কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, ত্যাগ, তিতিক্ষা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষাই হচ্ছে কুরবানি। শরীয়তের পরিভাষায় 10 জিলহজ ঈদুল আজহা নামাজ আদায় করার পর থেকে 13ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার দেয়া চতুষ্পদ জন্তু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নাম উচ্চারণ করাকে কুরবানি বলে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত, রক্ত এসব কিছু পৌঁছে না, শুধু কেবল পৌঁছে বান্দার তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। এটাই আল্লাহর দরবারে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এভাবেই আল্লাহ তাআলা এগুলো তোমাদের জন্য তোমাদের অধীন করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করো, এজন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী, আপনি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিন।